মেসি, রোনালদো এমন কিছু নাম যা যায় না বা শোয়নি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে। এবং তোমরা সবাই জানো মেসি এবং রোনালদো এমন দুজন ফুটবল প্লেয়ার, তাদের খেলার জন্য তাদের গড বা গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়। তো আজকে আমি তোমাদের সাথে এমন 5টি ফুটবল অ্যানিমে নিয়ে কথা বলবো যা একজন মেসি বা রোনালদো ফ্যানের অবশ্যই দেখা উচিত। আর এগুলোর মধ্যে একটি অ্যানিমের মধ্যে তো বেশ কয়েকটি ফুটবলার রেফারেন্সও দেখানো হয়েছে। তো আর বেশি কথা বাড়িয়ে শুরু করা যাক। তো নাম্বার 5-এ রয়েছে সুপার স্ট্রাইকার্স। এটি মূলত কোনো অ্যানিমে না, এটি একটি অ্যানিমেটেড কার্টুন সিরিজ। মূলত ক্লাব ভিত্তিক একটি ফুটবল দলকে ভিত্তি করে এর স্টোরি আগায়। এই অ্যানিমেটেড টিভি শো এর মধ্যে আমাদের একটি দলের ডিটারমিনেশন এবং টিম ওয়ার্ককে দেখানো হয়, এবং ফুটবল খেলা ছাড়াও আমাদের এর ক্যারেক্টার সম্পর্কে অনেক কিছু ধারণা দেওয়া হয়। 2008 সালে এর প্রথম সিরিজ আসে, তারপর থেকে একে একে এর মোট 7টি সিজন আসে, যেখানে এপিসোড সংখ্যা মোট 81টি। আর মজার বিষয় কি জানো, আমি ছোটোবেলায় সুপার স্ট্রাইকার্স হাঙ্গামা টিভি চ্যানেলে দেখতাম, তাও আবার হিন্দিতে। তো এই পুরো সিরিজটি ইউটিউবে হিন্দিতে অ্যাভেলেবেল আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো। নাম্বার 4, হুইসেল। হুইসেল একটি অনেক পপুলার অ্যানিমে সিরিজ। একই নামের মাঙ্গাও রয়েছে, যেটি অনেক বেশি পপুলার। এর মেইন ক্যারেক্টারের নাম হচ্ছে কাজা মাতসুরি, আর যার ড্রিম হচ্ছে সে একজন অনেক বড় ফুটবল প্লেয়ার হতে চায়। এখন মেইন টুইস্ট হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার ফুটবলের এফও যায় না, এর না আছে নিজস্ব কোনো টিম, না আছে কোনো কোচ, আর সবচেয়ে বড় বিষয় তার কাছে নাই কোনো স্কিল। তারপর সে ফুটবলার হবে, মানে তার নিজের কোনো ট্যালেন্টই নাই। এখন সে যখন হাই স্কুলে জয়েন করে তখন সে হাই স্কুলে ফুটবল টিমে খেলার সুযোগ পায়, এবং সে অনেক বেশি প্র্যাকটিস করে আর নিজের মধ্যে লুকিয়ে থাকা তার ট্যালেন্টকে খুঁজে বের করে। এই অ্যানিমে ধারা একদিকে যেমন তুমি নিজেকে মোটিভেট করতে পারবে, অন্যদিকে তুমি বুঝতে পারবে কীভাবে জিরো থেকে হিরো হতে হয়। নাম্বার 3, জায়ান্ট ক্লিং। ইস্ট টোকিও ইউনাইটেড নামে একটি জাপানিজ ক্লাবের উপর বেস করে জায়ান্ট ক্লিং অ্যানিমের স্টোরি আগায়। আমরা সাধারণত কোনো একটি স্পোর্টস রিলেটেড অ্যানিমে দেখলে কোনো একজন নির্দিষ্ট ক্যারেক্টারের জার্নি দেখতে পাই, কিন্তু আমরা এই অ্যানিমের পুরো একটা ক্লাবের জার্নি দেখতে পাবো। ইস্ট টোকিও ইউনাইটেড, যেটি একসময় জাপানের অনেক ফেমাস একটি ক্লাব ছিল, কিন্তু দিনে দিনে ক্লাবটি অনেক পেছনে চলে যায় অন্যান্য ক্লাবগুলোর তুলনায়। এখন এই ক্লাবটি কীভাবে তাদের সে আগের পজিশনে পৌঁছায় তাই আমরা এই অ্যানিমের মধ্যে দেখতে পাবো। ক্লাবটি নতুন একটি কোচ আনে এবং তাদের টিমের প্লেয়ারদেরকে নতুনভাবে গড়ে তোলে। একজন স্পোর্টস অ্যানিমে লাভারের এই অ্যানিমেটি অবশ্যই দেখা উচিত। নাম্বার 2, আওয়াশি। স্পোর্টস রিলেটেড অ্যানিমেগুলোর মধ্যে এই অ্যানিমের নাম একেবারে টপে আসে। এটি অনেক বেশি একটি আন্ডাররেটেড অ্যানিমে। তুমি ফুটবল রিলেটেড অ্যানিমে দেখতে চাও যার মধ্যে থাকবে রিয়েলিস্টিক টার্ন, তাহলে আওয়াশি অনলি অন ফর ইউ। এই অ্যানিমের স্টোরি ফলো করে আওয়ে আশিতোকে, যার জীবনের মূল গোলই হচ্ছে সে একজন স্ট্রাইকার হবে, কিন্তু ফুটবলের বেসিক সম্পর্কে সে কিছুই জানে না, যার জন্য সে অনেক স্ট্রাগল করে এবং নিজের ফুটবল স্কিলকে অনেক ইমপ্রুভ করে। কিন্তু সে যখন একজন ভালো স্ট্রাইকার হয় তখন তাকে ডিফেন্ডার বানিয়ে দেওয়া হয়। তো এরপর আওয়ের সাথে কি হয় তা জানার জন্য দেখতে হবে আওয়েশি পুরো অ্যানিমে সিরিজটি। এখন পর্যন্ত মাত্র এই একটি সিজন বের হয়েছে, যেখানে এপিসোড রয়েছে মোট 24টি। তো একটি পারফেক্ট স্টোরি এবং ফুটবল গেমকে কেন্দ্র করে বানানো এই অ্যানিমেটেড সিরিজটি তোমাদের অবশ্যই দেখা উচিত। নাম্বার 1-এ রয়েছে ব্লু লক। ব্লু লক একটি ফুটবল টাইপ অ্যানিমে হলেও তোমাদের এক মুহূর্ত মনে হবে না যে তোমরা কোনো স্পোর্টস টাইপ অ্যানিমে দেখছো। ব্লু লকের স্টোরি অনেকটা স্কুইড গেম বা অ্যালাইস ইন দ্য বর্ডারল্যান্ড ওয়েব সিরিজের মতো। এই অ্যানিমের মেইন ক্যারেক্টার হলো ইসাকি, যে মূলত একজন স্ট্রাইকার। এখন এই অ্যানিমের মধ্যে ব্লু লক হলো এমন একটি সংস্থা যেটি সারা জাপান থেকে বেস্ট 300 জন স্ট্রাইকারদের একসাথে করে, এবং তাদের মধ্যে থেকে ব্লু লক এমন কিছু স্ট্রাইকারদের খুঁজে বের করতে চায় যারা ভবিষ্যতে জাপানের ন্যাশনাল ফুটবল টিমের হয়ে ওয়ার্ল্ড কাপ খেলবে। কিন্তু এর মধ্যে একটা টুইস্ট রয়েছে, এই 300 জনের মধ্যে যারা ব্লু লকের সেরা স্ট্রাইকার হতে পারবে না তারা আর কখনো কোনো ক্লাব বা অন্য কোথাও ফুটবল খেলতে পারবে না, তাদের ক্যারিয়ার এখানেই শেষ। আর এটাই ব্লু লককে অন্যান্য স্পোর্টস অ্যানিমেগুলোর থেকে আলাদা করে। প্রতিনিয়ত কেউ না কেউ ব্লু লক থেকে বাদ হয়ে যায় এবং তাদের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। আবার অনেকে তাদের বেস্ট স্ট্রাইকার হওয়ার স্বপ্ন নিয়ে আগে বাড়াতে থাকে। এই অ্যানিমের মধ্যে আমাদের পপুলার ফুটবলার যেমন মেসি, রোনালদো, পেলে, এমবাপ্পে এর রেফারেন্স দেখানো হয়েছে। আর আমি আগেই বলেছি ব্লু লক অন্য স্পোর্টস অ্যানিমেগুলোর থেকে আলাদা, তাই তোমাদের অবশ্যই ট্রাই করা উচিত। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর পরের ভিডিও কোন টপিকটি বানাবো সেটাও কমেন্ট করে জানিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, এখনকার মতো বিদায়।